প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতি। ইংরেজিতে আমরা বলি ট্রিগোনোমেট্রি। এটা দশম শ্রেণীর পাঠ্যক্রম। তোমরা এই পাঠ্যক্রমের সঙ্গে প্রথম পরিচিত হচ্ছ, সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, কারণ পরবর্তী ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার বা প্রয়োগ সুদূর প্রসারী। সুতরাং এই ত্রিকোণমিতি তোমাদের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্যায়ে তোমাদের আলোচনা করা হবে কি, প্রথমে কোণের একটা সংজ্ঞা, ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ সম্পর্কে একটি আলোচনা, কোণ পরিমাপের যে দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, সেই সম্পর্কে এবং তাদের মধ্যে সম্পর্ক, রেডিয়ান কি, কর্ণপাতের ধারণা ও কয়েকটি প্রাথমিক সূত্র প্রতিষ্ঠা করা। তা প্রথমে আমাদের কি বিষয়টা আসছে, কোণ। কোণ আমরা যখন বলবো তখন দেখো, একটি লক্ষ্য করো, আমি একটি ছবির দ্বারা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কোণ মানেই, আমরা দেখো এখানে একটা ইনিশিয়াল লাইন, ও বিন্দু ফিক্সড পয়েন্ট বা নির্দিষ্ট বিন্দু, ও এক্স একটা নির্দিষ্ট সরলরেখা যাকে আমরা প্রাথমিক বা প্রারম্ভিক সরলরেখা বলছি, এবং ও ওয়াই একটা অন্তিম সরলরেখা। তোমরা এখানে লক্ষ্য করো যে কোণটি তৈরি হয়েছে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে ঘুরে। ঠিক রাইট হ্যান্ড সাইডে আমরা আর একটা ছবি আঁকা, দেখো তোমরা ছবিতে যে ও এক্স হচ্ছে প্রাথমিক সরলরেখা বা প্রারম্ভিক সরলরেখা, ও ওয়াই হচ্ছে অন্তিম সরলরেখা। সেখানে কোণটি তৈরি হয়েছে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা কোণটাকে যদি আমরা ধনাত্মক কোণ হিসাবে চিহ্নিত করি, তাহলে তাকে আমরা প্লাস থিটা দ্বারা চিহ্নিত করি যদি, তাহলে ঘড়ির কাঁটার দিকের কোণটাকে -θ1 দ্বারা আমরা চিহ্নিত করছি। অর্থাৎ ত্রিকোণমিতিতে দু রকমের কোণের উৎপত্তি হয়, একটা ধনাত্মক কোণ, একটা ঋণাত্মক কোণ, যা জ্যামিতিক কোণের ক্ষেত্রে হয় না। সেই জন্য জ্যামিতিক কোণের ক্ষেত্রে কি হয়, কেবলমাত্র সামতলিক কোণ, অর্থাৎ তার সীমাবদ্ধতা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকে। আর ত্রিকোণমিতিক কোণের উৎপত্তিটা একটু অন্যরকম, অর্থাৎ ও যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একটি সরলরেখা ঘূর্ণায়মান হয়, এবং ঘূর্ণায়মান হলে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সে এক পাক ঘুরে আসলো, তাহলে একটা 360 ডিগ্রি কোণ তৈরি হলো। আবার একটা পাক ঘুরে আসলো, তাহলে 2 × 360 ডিগ্রি কোণ তৈরি হলো। আর একটা পাক ঘুরে আসলো, 3 × 360 ডিগ্রি কোণ তৈরি হলো। অর্থাৎ এইভাবে যদি সে ঘুরতে থাকে, তাহলে এই কোণের সীমাবদ্ধতা থাকছে না। অর্থাৎ তোমরা যত বড় কোণকে ভাবছো, তার থেকে বড় কোণের একটা অস্তিত্ব খুঁজে পাচ্ছ। আবার ঠিক একই রকমভাবে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে একটি কোণ তৈরি হয়, তবে কি হবে, প্রথমে এক পাক ঘুরে আসলো, 360 ডিগ্রি কোণ তৈরি হলো, অর্থাৎ -360 ডিগ্রি। দু পাক ঘুরে আসলো ঘড়ির কাঁটার দিকে, তাহলে -2 × 360 ডিগ্রি। এইভাবে যদি অসংখ্যবার ঘোরে, অর্থাৎ তুমি যতবার ঘোরানোর চেষ্টা করছো তার থেকে বেশিবার যদি ঘোরে, তবে যে কোণ তৈরি হচ্ছে সেই কোণের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো সীমাবদ্ধতা থাকছে না। সেই জন্য ত্রিকোণমিতিক কোণের সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা কি করি, -∞, অর্থাৎ কনসেপ্ট অফ ইনফিনিটি <θ প্লাস কনসেপ্ট অফ ইনফিনিটি, যেটা জ্যামিতিক কোণের ক্ষেত্রে প্রযোজ্য হয় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। অর্থাৎ আজকের পর থেকে তোমরা শিখলে যে ত্রিকোণমিতিক যে কোণ তৈরি হয়েছে, সেই কোণের সীমাবদ্ধতা হচ্ছে -∞, θ প্লাস ইনফিনিটি। এবার আমাদের আলোচনার বিষয় ছিল তৃতীয় পর্যায়ে, যে আলোচনাটা হচ্ছে যে কোণ পরিমাপের বিশেষ দুটো পদ্ধতি, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি তোমরা জানো, অর্থাৎ জ্যামিতিক কোণের ক্ষেত্রে যেমন
0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ছিল। এখানেও এই রকম যে আমরা জানি একটা সরলকোণের মান 180 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি। অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি হচ্ছে এক সমকোণ সমান আমরা কি লিখতে পারি, এক সমকোণ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি, আর দুই সমকোণ সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তাহলে এই যে বিষয়টা এখানে আরও একটু লক্ষ্য করলে আমরা কি করতে পারি, 1 ডিগ্রি সমান, অর্থাৎ 1 ডিগ্রি সমান আমরা লিখি কি 60 মিনিট, আর 1 মিনিট সমান আমরা কি লিখি 60 সেকেন্ড। অর্থাৎ আমরা 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, আর 90 ডিগ্রিতে 1 সমকোণ, আর 180 ডিগ্রিতে 2 সমকোণ। এইবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ, অর্থাৎ কোণ। সেখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা ছিল কি রেডিয়ান, এবং রেডিয়ানের ক্ষেত্রে আমরা একটা ছবি আমাদের খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ রেডিয়ান কাকে বলে। রেডিয়ান হচ্ছে যে ব্যাসার্ধ, তাহলে একটা বৃত্ত আঁকতে গেলে ব্যাসার্ধ লাগে, তাহলে কি হচ্ছে ব্যাসার্ধের সমান কেন্দ্রে যে চাপ অঙ্কিত হবে, অর্থাৎ ব্যাসার্ধের সমান কেন্দ্রে যে চাপ তৈরি হবে, সেই চাপ যে কোণ তৈরি করবে, যে সম্মুখকোণ তৈরি করবে, তাকে আমরা বলবো 1 রেডিয়ান। এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, সেই বৃত্তের ও একটি ব্যাসার্ধ, সেই ও এ ব্যাসার্ধের সমান চাপ তৈরি হয়েছে এবি। এবি যে চাপটা তৈরি হয়েছে, সেই এবি চাপের ক্ষেত্রে দেখো কেন্দ্রে একটা কোণ তৈরি হয়েছে, যে কোণকে আমরা বলছি 1 রেডিয়ান। তোমরা এখানে দেখো 1 রেডিয়ানের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে যদি এইটাকে ব্যাসার্ধকে বর্ধিত করি, এবং তখন দেখা যাবে এ ও সি এটা একটা ব্যাস তৈরি হলো। তাহলে আমরা সম্পর্কটা কেমন হচ্ছে, এ বি একটা চাপ, আর এ বি সি একটা চাপ তৈরি হলো। এ বি চাপ, এই চাপটা কেন্দ্রে কোণ তৈরি করছে, 1 রেডিয়ান কোণ তৈরি করছে। আর এবিসি যে চাপটা, সে কেন্দ্রে কি করছে 180 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এবি যে চাপ, তার পরিমাপ কত, আর আমরা বলেছি যে সমান ব্যাসার্ধ নিয়ে যে চাপ তৈরি হবে। আর একটা কি হচ্ছে, এর ক্ষেত্রে আমরা পাই আর। কেন, আমাদের দেখো বৃত্তের পরিধি মানে 2πr, তাহলে অর্ধ পরিধি, তাহলে পাই আর সমান হচ্ছে কি 1 রেডিয়ান ডিভাইডেড বাই 180 ডিগ্রি। অর্থাৎ আর আর যদি আমরা ক্যান্সেল করি, তাহলে 1/পাই সমান 1 রেডিয়ান ডিভাইডেড বাই 180 ডিগ্রি। অর্থাৎ পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের দুটো পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক। তাহলে আমরা তৃতীয় পর্যায়ের আলোচনা এখানেই আমরা শেষ করছি। এর পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে আমাদের কোণানুপাতের একটি ধারণা। দেখো আমাদের চতুর্থ পর্যায়ের যে আলোচনা সেখানে কি হচ্ছে ত্রিগোণমিতিক কোণানুপাত। এখন ত্রিগোণমিতি শব্দের আমি বিষয়টা হচ্ছে যে ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিগোণ আর মেট্রন দুটো শব্দ। তা ত্রিকোণ অর্থাৎ ত্রিভুজের পরিমাপ সংক্রান্ত যে আলোচনা। সুতরাং আমরা কোণ তৈরি করেছি, সেই কোণটা পজিটিভ কোণ। তা পজিটিভ কোণের কী হচ্ছে, আমরা দেখো আগের আলোচনা থেকে ও এক্স একটা প্রাথমিক সরলরেখা, ও ওয়াই হচ্ছে অন্তিম সরলরেখা। এখানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে প্লাস থিটা একটা কোণ তৈরি হয়েছে। এবার আমরা যেহেতু ত্রিভুজের পরিমাপ সংক্রান্ত একটা আলোচনা, আমরা কি করলাম, ও ওয়াই সরলরেখার উপর পি যে কোনো একটা বিন্দু নিলাম, এবং পি থেকে ও এক্স সরলরেখার উপর একটি লম্ব আঁকা হলো, যে কে পি এম, তাহলে লম্ব সরলরেখা, ও এম ভূমি। তাহলে কি হচ্ছে, ও এম হচ্ছে ভূমি, পি এম হচ্ছে লম্ব, আর ও পি হচ্ছে অতিভুজ। এই দেখো এখানে একটা মজার বিষয়, অর্থাৎ তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ও এম যেটাকে আমরা বলছি ভূমি, ও এম ভূমি, পি এম আমরা পারপেন্ডিকুলার
বা একে বলছি লম্ব, আমরা লম্ব বললাম। আর ওপিকে আমরা বলছি অতিভুজ। তাহলে অতিভুজ হলো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? লম্ব টানা হয়েছে। তাহলে ও এম পি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হওয়ার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো তোমরা, খুব মজার একটা ব্যাপার, তিনটে এখানে লেন্থ অর্থাৎ সরলরেখাংশ আছে, কারণ আমরা জানি যে ত্রিভুজ তিনটে সরলরেখাংশ দ্বারা গঠিত হয়, এবং তিনটে সরলরেখাংশ দ্বারা গঠিত সীমাবদ্ধ যে ক্ষেত্র, মানে সমতলিক ক্ষেত্র, তাকে আমরা ত্রিভুজ বলি। তা ত্রিভুজের তিনটে বাহু আছে, এবং সেটা সমকোণী ত্রিভুজেরও তিনটে বাহু আছে। এই তিনটে বাহু থেকে যে কোনো দুটো বাহুকে যদি আমরা নিয়ে একটা পারমুটেশন কম্বিনেশন করি, বা পারমুটেশন করি, এখানে কম্বিনেশনটা হবে না, পারমুটেশন করি, তাহলে দেখা যাচ্ছে কি আমরা 6টি রেশিও পাবো। রেশিও শব্দের অর্থ হচ্ছে অনুপাত, অর্থাৎ 6টি অনুপাত পাবো। কেমন অনুপাত? দেখো, প্রথমে পিএম ডিভাইডেড বাই ও পি একটা অনুপাত পেলাম। আবার দেখো আমি রাইট সাইডে লিখছি ওপি ডিভাইডেড বাই পিএম একটা অনুপাত পেলাম। এটা তো আমরা পেতে পারি, অর্থাৎ এই অনুপাতের অনন্যক অনুপাত এইটা। আবার আমরা কি পাচ্ছি? ও এম ডিভাইডেড বাই ওপি একটা অনুপাত পাচ্ছি। আবার কি হচ্ছে? ওপি ডিভাইডেড বাই ও এম একটা অনুপাত পেলাম। আবার কি পাচ্ছি আমরা? পিএম ডিভাইডেড বাই ও এম একটা অনুপাত পাচ্ছি। আবার ও এম ডিভাইডেড বাই পিএম একটা অনুপাত পাচ্ছি। তাহলে দেখো এখানে 6টা অনুপাত পাচ্ছি। আমরা এই 6টা অনুপাতের, যেহেতু অনুপাত পাচ্ছি মানে কোণানুপাত, কোণের রেসপেক্টে তো অনুপাত, তাহলে এই 6টি কোণানুপাতের আমরা 6টি নামকরণ করছি। কি নামকরণ? পিএম অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, একে আমরা যেহেতু থিটা কোণের রেসপেক্টে লম্ব, থিটা কোণের রেসপেক্টে অতিভুজ, থিটা কোণের রেসপেক্টে ভূমি, সুতরাং এর নামকরণ করছি সাইন থিটা। আর এর যে অনন্য, অর্থাৎ এই দেখো এখানে পিএম ভাগ ওপি, এখানে ওপি ভাগ পিএম, একে আমরা বলছি কোসেক, এখানে কোসেক থিটা। এটা একে, এখানে কি হচ্ছে? ভূমি ভাগ অতিভুজ, একে আমরা বলছি কস থিটা। তাহলে আমরা কি বলছি? একে বলছি আমরা কস থিটা, সিওএস থিটা, কস থিটা। আর এর যে অনন্যক, তাকে আমরা বলছি সেক থিটা। আর পিএম অর্থাৎ লম্ব ভাগ ভূমি, একে আমরা বলছি ট্যানজেন্ট, ট্যানজেন্টের সংক্ষিপ্তকরণ ট্যান থিটা। আর এটাকে আমরা বলছি, তার অনন্যককে বলছি কট, অর্থাৎ কোট্যানজেন্ট, তাকে বলছি কট থিটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, খুব সুন্দর একটা জিনিস, আমরা দুটো সম্পর্ক এখান থেকে পাচ্ছি। একটা সম্পর্ক হচ্ছে দেখো সাইন থিটা, তার অনন্যক নিয়ে কোসেক থিটা হলো, কস থিটা তার রেশিওর অনন্যক নিয়ে সেক থিটা হলো, ট্যান থিটা তার রেশিওর অনন্যক নিয়ে হলো কট থিটা। এখানে আরেকটা জিনিস, সাইন থিটা কোসাইন থিটা, ট্যান থিটা কোট্যানজেন্ট থিটা, সেক থিটা কোসেকেন্ড থিটা। তাহলে দেখো সাইনের সঙ্গে কো যোগ করে কস থিটা অর্থাৎ কোসাইন থিটা আমরা পেয়েছি। ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটার সঙ্গে কো যোগ করে কোট্যানজেন্ট থিটা বা কট থিটা পেয়েছি। সেকেন্ড সেক থিটার সঙ্গে কো যোগ করে আমরা কোসেক থিটা পেয়েছি। তাহলে একটা মজার ব্যাপার আসছে না? প্রথম তো আমরা একটা দেখো রিলেশন পেয়েছি, কি? রেসিপ্রোকাল রিলেশন। রেসিপ্রোকাল কথার অর্থ হচ্ছে অনন্যক, তাহলে একটা অনন্যক সম্পর্ক পেয়েছি। এবার দেখো একটা কো সম্পর্ক পাচ্ছি। কো কথার অর্থ কি? কো কথার অর্থ হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি কথার অর্থ কি? পূরক। অর্থাৎ দেখো যাদের মধ্যে পূরক কোণের সম্পর্ক আছে, তাহলে পূরক কোণের সম্পর্কটা বিষয়টা একটু বুঝতে হবে। সাইন থিটার সঙ্গে কোসাইন থিটার একটা পূরক কোণের সম্পর্ক আছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ছবিতে যদি দেখো, ছবিতে একটা মজার ব্যাপার, থিটার রেসপেক্টে পিএম যদি লম্ব হয় এবং এটা যদি 90 ডিগ্রি হয়,
তাহলে এই কোণটাকে আমরা কি বলবো 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে অটোমেটিক্যালি থিটা কোণের রেসপেক্টে যদি পিএম লম্ব হয় 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের রেসপেক্টে পিএম কিন্তু ভূমিতে ট্রান্সফার হচ্ছে। তাহলে ভূমিতে পরিণত হচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে ওএম লম্ব হচ্ছে আর কি হচ্ছে পিএম ভূমিতে ট্রান্সফার হচ্ছে। তাহলে দেখো ঠিক সেই জন্য কোরিলেশনটা কাজ হচ্ছে। কোরিলেশন অর্থাৎ পূরক সম্পর্ক, সেই জন্যই সাইনের সঙ্গে কোসাইন একটা পূরক সম্পর্ক, ট্যান থিটার সঙ্গে কট থিটার একটা পূরক সম্পর্ক, কোসেক থিটার সঙ্গে সেক থিটার একটা পূরক সম্পর্ক বর্তমান। তাহলে এখান থেকে দেখো খুব মজার ব্যাপার, আমরা যদি এই দুটো গুণফল রূপে লিখি অর্থাৎ সাইন থিটা ইন্টু কোসেক থিটা, দেখো এই দুটি কাটাকাটি করে 1 হয়ে যাচ্ছে। কস থিটা ইন্টু সেক থিটা, এটা যদি গুণ করে দেই তাহলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা যদি গুণ করে দেই 1 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে রিলেশনকে আমরা কি বলছি? রেসিপ্রোকাল রিলেশন। আমরা কি বলছি? রেসিপ্রোকাল রিলেশন অর্থাৎ অনন্যক সম্পর্ক। এই সম্পর্ক আরেকটা কি হয়েছে দেখো, আমরা লক্ষ্য করো সাইন থিটা, তাহলে দেখো আমরা কি করছি? সাইন থিটা সমান আমরা লিখছি কি পিএম ডিভাইডেড বাই ওপি। ভালো কথা, এটা তো আমাদের অ্যাকর্ডিং টু ডেফিনেশন অর্থাৎ সাইন থিটার যে সংজ্ঞা সেখান থেকে আমরা এটা লিখেছি। আবার আমি যদি এই কোণের রেসপেক্টে আমি কস থিটা নিই অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস থিটা যদি নেই, তাহলে কস থিটার ডেফিনেশনটা কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে এই কোণের রেসপেক্টে ভূমি কি? দেখো এই কোণের রেসপেক্টে অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের রেসপেক্টে ভূমি কিন্তু পাল্টে গেছে অর্থাৎ পিএম কিন্তু ভূমি হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি পিএম ডিভাইডেড বাই অতিভুজ কিন্তু আনচেঞ্জ থাকছে অর্থাৎ ওপি হচ্ছে। তাহলে কি হচ্ছে আমরা এখানে লিখতে পারি না, দেখো দুটো সমান, সাইন থিটার সমান পিএম ভাগ ওপি, কস 90 ডিগ্রি মাইনাস থিটার সমান পিএম ভাগ ওপি। অর্থাৎ আমরা লিখছি সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক একই রকমভাবে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখছি ঠিক উল্টে, যদি আমরা লিখি সাইন থিটা, ঠিক সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই ক্ষেত্রেও আমরা লিখব কিন্তু কস থিটা আমরা লিখছি, অর্থাৎ আমাদের সম্পর্কটা উল্টে গেল। ঠিক একই রকমভাবে আমরা যদি ট্যানের ক্ষেত্রে দেখি বা আমরা যদি কোসেক সেকের ক্ষেত্রে দেখি, তাহলে সম্পর্কটা দাঁড়াবে কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা এসে যাবে। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমাদের কি আসবে ট্যান থিটা। আর কি হবে আমাদের কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমাদের কি হবে সেক থিটা। আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক এখানে থিটা দিচ্ছি। হ্যাঁ, এবার আমাদের কি প্রাথমিক একটি সূত্র গঠন করা আমাদের এই পর্যায়ের আলোচনার শেষ অংশ। অর্থাৎ প্রাথমিক সূত্র বলতে কি আমরা স্বাভাবিকভাবেই জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা পিথাগোরাসের সূত্র। তাহলে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার, এটা আমরা জানি। এখানে পিএম ডিভাইডেড বাই ওপি আমরা যদি ভাগ করে দেই তাহলে এটা স্কয়ার প্লাস ওএম ভাগ ওপি আমরা যদি এটা ভাগ করে দেই তাহলে এটা 1 এসে যায়। পিএম ভাগ ওপি আমরা কি লিখতে পারি সাইন থিটা অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা, এটা দেখো কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমাদের একটি সূত্র তৈরি হলো। এবং খুব মজার ব্যাপার, এই যে সূত্র তৈরি হলো, এইবার এখানে যদি আমরা কি করি, সাইন দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে একে সাইন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ সাইন স্কোয়ার থিটা এখানে, তাহলে এটার সমান 1 প্লাস